রিডিং প্র্যাকটিস করার সময় আমরা অনেকেই যে কাজটা করি, আমরা হচ্ছে আনসার পাওয়ার পর ইমিডিয়েটলি সেটা আনসার শিটে না তুলে আমরা হচ্ছে প্যাসেজে লিখি। মানে আমরা মনে করি সবগুলো আনসার আগে বের করে ফেলি, তারপর হচ্ছে দেন একসাথে আমরা আনসার শিটে ট্রান্সফার করব। না, এই কাজটা কখনোই কোনো অবস্থাতে করা যাবে না। বিকজ আমরা জানি আইএলস লিসনিংয়ের মতো রিডিংয়ে কোনো এক্সট্রা টাইম দেয়া হবে না আনসার ট্রান্সফার করার জন্য। তো ওই জন্য আপনি যখন আনসার পাবেন, আনসার পাওয়ার পর ইমিডিয়েটলি সেইটা আনসার শিটে ট্রান্সফার করেন। ইনফ্যাক্ট আপনি যখন বাসায় লিসনিং বা রিডিং প্র্যাকটিস করবেন, তখন আইএলসের যে আনসার শিট আছে লিসনিং এবং রিডিংয়ের জন্য, সেগুলো সাথে রাখেন এবং আনসার শিট সহ আপনি প্র্যাকটিস করেন। মানে রিডিং টেস্ট যখন আপনি দিবেন, তখন হচ্ছে আনসার পাওয়ার পর ইমিডিয়েটলি সেটা আনসার শিটে ট্রান্সফার করেন। দেখা যায় আমরা অনেক সময় বাসায় খাতায় প্র্যাকটিস করি, কিন্তু মেইন এক্সামে গিয়ে যখন আমাদেরকে আনসার শিটে তোলা লাগে, নতুন একটা জিনিস হওয়ার কারণে আমরা অনেক সময় ভুল করি, আমাদের স্পেলিং মিস্টেক হয়, আমাদের সময় বেশি লাগে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য বা এই ডিফিকাল্টি থেকে নিজেকে সেভ করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে লিসনিং এবং রিডিং যখন আমরা প্র্যাকটিস করি, তখন হচ্ছে আমরা খাতায় না লিখে আইএলসের যে আনসার শিট আছে সেইটাতে লিখব।